কোনো কোনো ক্ষেত্রে এনসিপি অনড় অবস্থান থাকলেও অন্যান্য ক্ষেত্রে তার বিভিন্ন লক্ষ্য, বক্তব্য বা অবস্থান বলা যায় পেন্ডুলামের মতন ঘুরছে, এক জায়গায় স্থির থাকছে না। হয়তো এটাই রাজনীতি, যেটা তরুণদের দল এনসিপি বুঝতে পারছে যে অনড় অবস্থান রাজনীতির জন্য মঙ্গল না। দর্শক, এত কথা বলার অর্থ হলো এই, একটা খবর দেখে এই কথাটা বলছি যে নমনীয় এনসিপি নির্বাচন, গণভোট একই দিনে হলেও মেনে নেবে। এনসিপি যে কোনোভাবে জুলাই সনদ বাস্তবায়ন চাই বিফোর ইলেকশন। সুতরাং জুলাই সনদের ভিত্তিতে যদি গণভোট সেটা নির্বাচনের দিনও হয় তাহলে সেটা মেনে নেবে। গণভোট ঠিক নভেম্বরে হইতে হবে এমন দাবি কিন্তু এনসিপি কখনো করেনি, জামাত যেভাবে বলেছে। তো এনসিপি একেবারে মানে তার অবস্থান দোদুল্যমান হলেও একেবারে রিজিট অবস্থানে আছে এটা বলা যাবে না। একটা বিজয় তো তাদের হয়েছে, সেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলো চুক্তি করেছে। মানে সেই চুক্তি স্বাক্ষর নাই কেন, যে এর আইনি ভিত্তি নেই, এই কারণে তারা করেনি। কিন্তু জুলাই সনদের ব্যাপারে এনসিপি কিন্তু বরাবর খুব মানে কঠিন অবস্থানে ছিল, এবং সেই অবস্থানটা তাদের জুলাই সনদে স্বাক্ষর না করলেও বলা যাবে যে তারা জয়যুক্ত হয়েছে। এখন বড় প্রশ্ন যে গণভোটটা কখন হবে। এই হিসাব করলে দেখা যায় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি জাতীয় নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে। এই জাতীয় নির্বাচনের অনেক কাজ এখনো বাকি, খুব দ্রুত বেগে সেই কাজগুলি করছে। সেইটা 15ই ফেব্রুয়ারির আগে ধারণা করা যায় যে সম্ভবত 10ই ফেব্রুয়ারি সেই নির্বাচনটা হবে, কাঙ্ক্ষিত সেই নির্বাচনটা। এখন তার আগে গণভোটের আবার আয়োজন। গণভোট করতে গেলে সারা দেশব্যাপী সমস্ত ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এটা সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। ফলে পরপর 1 মাস 1.5 মাসের ব্যবধানে এরকম 2টি নির্বাচন আয়োজন করা, যেমন ম্যান পাওয়ার মোবিলাইজ করা, আয়োজন করা, এটা যেমন কঠিন একটা চ্যালেঞ্জ, ঠিক একইভাবে কিন্তু আবার বিপুল ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার। সেই কারণে বিএনপি তো বারবার বলছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষপাতী, আমাদের নিজেদেরও 31 দফার অনেক কিছু এখানে অ্যাকোমোডেট হয়ে গেছে, সুতরাং এই ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু এমনভাবে বিতর্কিতভাবে কোনো সিদ্ধান্ত পাশ করা যাবে না যেটা পরবর্তীতে উদাহরণ হয়ে থাকে। সেই জন্য জাতীয় সংসদ, নির্বাচিত জাতীয় সংসদের উপর মানে গুরুত্ব দিচ্ছে যে এখন যারা আন্দোলন, যেই আলোচনারত যেই দলগুলো আছে তারাই নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবেন এবং তারা পার্লামেন্টে জুলাই সনদ বাস্তবায়ন করবে। আর মানে ব্যয় কমানোর জন্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি যাতে ব্যাহত না হয় সেই জন্য তারা বলছে যে ওই একই দিনে 2টা ব্যালট থাকবে, একটা হলো প্রার্থীদের ব্যালট আর একটা হচ্ছে গণভোটের ব্যালট। তো এখন দেখা যাচ্ছে যে জামাত এই অবস্থান থেকে বিপরীত, তারা অনড় অবস্থানে আছে। এনসিপি এখন দেখা যাচ্ছে তারা নমনীয়, যে তারা একই দিনে যদি হয় তাহলে তারা মেনে নেবে। তবে এনসিপির দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি আদেশ জারি করার আগে জাতির সামনে উন্মুক্ত করবেন, সেই আদেশের পর সনদে স্বাক্ষর করা না করা বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি। কিন্তু গণভোটের ব্যাপারে তাদের অবস্থানটা হচ্ছে অনেকটা বিএনপির মতন। এখন কি হবে শেষ পর্যন্ত, জুলাই সনদ বাস্তবায়নটা কোন আদেশের মাধ্যমে হবে? এখানে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু পারেন না। নিয়ম অনুযায়ী এটা এখনো যেহেতু আগের সংবিধান বহাল আছে, রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতির অধীনেই সবাই শপথ নিয়েছে, ফলে রাষ্ট্রপতিকে সেটা ঘোষণা করতে হবে। সেটাও একটা মানে সংকট, সেটাও আবার এনসিপি মেনে নেবে কিনা প্রশ্ন আছে। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে গণভোটটা জাতীয় নির্বাচনের দিনই হবে, এই ব্যাপারে শুধু এনসিপি না, উপদেষ্টা পরিষদেরও একাধিক সদস্য তাই মনে করেন। সম্ভবত আমি গেস করি যে নির্বাচন কমিশনও আলাদাভাবে গণভোট নিয়ে এই সময় তারা জাতীয় নির্বাচনের আগে এই গণভোটের প্রস্তুতি নিয়ে তারা এগোতে চায় না, যদিও তারা সেই ব্যাপারে কোনো মুখ খোলেনি। দর্শক।